ফিরে এলাম বিরতির পর। রবি মাসে কবির গানে, এবারে কবির গানই কথায় কথায়, অর্থাৎ কবিতায় আমরা এগিয়ে যাব এই পর্ব নিয়ে। সঙ্গে রয়েছেন তাপসদা, তাপস নাগ। নতুন করে তো আর তার পরিচয় দেব না। তাপসদার সঙ্গে আপনারা পরিচিত এবং আমাদের চ্যানেলের সঙ্গে তাপসদার পথ চলা দীর্ঘদিনের, তো একটা অসম্ভব আত্মিক সম্পর্ক। তো তাপসদার কবিতা এবং সেই কবিতাকে আবহে সাজিয়ে তুলবেন দুজন। একজন হচ্ছেন কিবোর্ডে অভিজিৎ, আর একজন হচ্ছেন পারকাশনে বিক্রম। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ের আমাদের ভাইরা যেমনটি থাকেন সেরকমটি রয়েছেন। তাহলে এই পর্ব শুরু করি তাপস নাগের হাত ধরে। নমস্কার। শুরু করব প্রথমেই আপনাদের অতি পরিচিত কবিতা বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পরা দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘন, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই, পাঁশ, আর কত কি যে। ছাতার অবস্থা কানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন এক আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানি কোনো ভেদ নেই।
বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতারাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। কিনি গোয়ালার গলি, এটা না একটা পুরো ছবি হয়ে যায়। মানে এই কবিতাটার মধ্যে একটা মানে সিনেমার চিত্রনাট্য কোথাও যেন লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথের অনেক কবিতায় এরম চিত্রনাট্যের কথা বলে। তো আমি আজকে তাপসদার সঙ্গে রয়েছি, কবিতা শুনবো। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও ফোন করুন। আসলে আবৃত্তি ব্যাপারটা এমনই, সেটা কবির যে ইমোশন তার সঙ্গে যিনি আবৃত্তিকার তার ইমোশন কিন্তু একটা কোথাও একসাথে হয়ে যায়, তবেই সেই কবিতাটা ভীষণ একটা ছবি তৈরি করে দর্শকদের বা শ্রোতাদের মনের মধ্যে। চলে যায় কানে। তাহলে তোমার কাছে এটা একটা ছবি মনে হয়েছে? অবশ্যই আমার একটা চিত্রনাট্য প্লট। আচ্ছা, চেষ্টা করি, তোমার কথায় উৎসাহ পেলাম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় বাসবে ভালো, কেউ বাঁচতে পারে না যে, কেউ বিকিয়া আছে, কেউ শিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নয় সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাথর ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁজর গুলি উঠল কেঁপে আর্ত রবে, তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ টুপি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কেউ মরে তোমার ঠেলায়, তুমি মরো কারো চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তারেও বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজ।
ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কত সত্যি কথা, কত অকপটে কবি বলে গেছেন। আর বলেছেন না, যদি বেঁচে থাকতে না পারো তাহলে টুপ করে তুমি ডুবেই মরো। একদম বাস্তব কথা। চলে যাব পরের কবিতায়। যাক, এই কবিতাটা অবশ্যই আমার নিজের জীবনেও শিক্ষণীয়, এবং এখনও বোধহয় শতকরা 95 লোকজন দেখে থাকি যারা ভাবছে আমি একটা বিশাল কিছু, আমি নিজের ছায়াটাকে মস্ত করেই থাকি, কি দরকার, এরা ছোটোখাটো লোক, এদের সাথে কেন বেশি এতে যাব। এরকম অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে অনেক হয়েছে, যার জন্য তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি এটুকু না বলে পারলাম না। ভালো মন্দ সত্যের সহজে নেওয়া, বলাটা সহজ, নেওয়াটা কিন্তু কঠিন। যাকে যাচ্ছি এবার দুঃসময়। আমরা জানি দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে একদিন মানুষকে। দুঃসময়কে আঁকড়ে ধরে তবুও কবি কিন্তু স্বপ্ন দেখেছেন, কারণ ওই সেই ভালো মন্দ সবই থাকবে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গলিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া। বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো। সুরে করুণ মিনতি মাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষাদি সাহারা নিবিড় তিমির আকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। কথা বলার জায়গাটা আমার আর নেই, আমার মনে হচ্ছে চলতেই থাকুক ব্যাপারটা। তো আমরা রয়েছি সকাল 10:30 পর্যন্ত, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করতে পারেন। তাপসদা রয়েছেন, আপনাদের কথা, আপনাদের মতামত তার সঙ্গে ভাগ করে নিতে পারেন। সত্যি আমরা একটা দুঃসময়ের মধ্যেই তো রয়েছি।
যে দুঃসময়ে মানুষ মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলছে, ধর্ম মানুষের প্রধান পরিচয় হয়ে দাঁড়াচ্ছে, মানবিকতা বোধের শব্দটা থেকে আমরা অনেকটা দূরে অবস্থান করছি, সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বড্ড বেশি প্রাসঙ্গিক। যত দুঃসময় ঘনিয়ে আসবে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে উঠবেন সুসময়ের দিকে যাওয়ার হাত ছানিয়ে দেওয়ার জন্য। চলে যাই পরের কবিতায়। মানবতাবাদের পথিকৃৎ, কিন্তু ধর্ম নিয়ে আমাদের আজকে এক ধরনের খেলা। তো জানি না রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি বলতেন, তবে তিনি একটা কথা তো বলেছিলেন, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। সুতরাং আমাদের এখন মারা আর মরার পালা। যাই হোক, আমি একটু হয়তো ঠোটকাটা মানুষ বলে ফেলি কিছু কথা, তুমি রেখে রেখে বললেও আমার তো রাগ ঢাক নেই, যার জন্য বোধহয় আমার মানে অনেকে লোকটা ভীষণ ঠোটকাটা মানুষ, কি বলবো এর সাথে কথা বলতে গেলে আবার কি বলবে। যা হোক, আচ্ছা এবার আসছি আমি ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে, যারা কবিতা সম্পর্কিত বোধ যাদের আয়ত্তের মধ্যে আছে এবং রবীন্দ্রনাথ সম্পর্কিত বোধ যাদের করায়ত্ত। আর সত্যি কথা বলতে সিটিভিএন এর এই অনুষ্ঠান এত বছর ধরে রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলা, বাংলা টেলিভিশন চ্যানেলের জগতে বোধহয় এটা দেখার মতো একটা ব্যাপার, এটা শিক্ষণীয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, এটাও তো ঠিক, রবীন্দ্রনাথকে বোঝা বা বুঝতে পারা, তবু তো বোঝানোর চেষ্টা হচ্ছে, হতে হতে একদিন সেই দুঃসময় থেকে সুসময় আসবে। আচ্ছা যাই হোক, এবার আসছি সেই কবিতা মরণ। আমি আর ব্যাখ্যায় যাব না, কারণ আমি জানি সিটিভিএন এতদিন ধরে দর্শক তৈরি করেছে, নিশ্চয়ই দর্শকের একটা ভালো অংশ এগুলো এমনিই বুঝবেন। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বর্ণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমল করো রক্ত অধর পুটো, তাপ বিমোচন করুণ কৌর তব, মৃত্যু অমৃত করে দাম। তুহু মম শ্যাম সমা, মরণ রে শ্যাম তোহারি নাম, চির বিসরল যাব নিরদয় মাধব, তুহু ন ভৈবি ময় বাম। আকুল রাধারি ঝয়তি জর জর, ঝরই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও। মরণ তু আও রে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আখি পাত মছু আসব মোদই, কোড় পর তুঝ रोदई रोदई, नींद भरब सब देह। तू नहीं बिसरबी, तू नहीं छोड़बी, राधा हृदय तू कबहु न तोड़बी। हिया हिया राखबी अनुदिन अनुखन, अतुलन तुहार लेह। दूर संगे तुहु बांसी बजाओसी, অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি, রাধা রাধা রাধা। দিবস ফুরাউল অবহম যাওব, বিরহ তাপ তব অবহম ঘুচাওব। কুঞ্জ बाट पर अबहुम धावब, सबको छुटुटइब बाधा। गगन सघन अब तिमिर मग्न भव, तरित चकित अति घोर मेघ रब। शाल ताल तरु सभयत बध सब, पंथ विजनयति घोर। एकली चावब तुझो अभिसारे, যাক পিয়া তুহু কি ভয় তাহারে। ভয় বাধা সব অভয় মূর্তি ধরি,
पंथ दिखाय अब मोर। भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तुम्हारी। मधुब पहु मम पियस मरण से, अब तू देख बिचारी। রবি মাসে কবির গান, তাপসদা রয়েছেন এই পর্বে কবিতার ডালি নিয়ে। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি। বিরতির প্রান্তে আমরা ফিরছি তাপস নাগের কবিতা এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন। জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই আসুন আবরণে। বিশদে জানতে যোগাযোগ করুন 9051217795 অথবা 8272912673 এই নম্বরে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আপনাদের প্রিয় চ্যানেল সিটিভিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান? যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। লাইভ সিটিভিএন প্লাস শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সিটিভিএন প্লাস দেখতে লগ অন করুন www.citvn.co.in। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান রবি মাসে কবির গান। কবির গান এখন কবিতায়, অর্থাৎ গান কথায় কথায়। তো তাপসদার রয়েছেন, এটা শেষ পর্ব, পরপর কবিতা শুনবো। যাই হোক, আবার বারে বারে তনুশ্রীকে তো বলতেই হবে, মানে আমাকে খালি কবিতা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে যে কবিতা বেশি বলুন। আচ্ছা, আর একটা কথা বলছি, আপনার কবিতা শোনার জন্য মানুষ বসে আছেন। আচ্ছা, আর সিটিভিএন কর্তৃপক্ষকে তো অবশ্যই ধন্যবাদ, আজকের সম্পর্ক নয় তো। সুতরাং এই যে কবিতা নিয়ে ভাবনা চিন্তা করা কবির গানের মধ্যে, এখন হঠাৎ করে এই যে আমাকে একটা আবৃত্তির জন্য মনোনীত করা, এর জন্য তো আমি সিটিভিএন পরিবারের কাছে বরাবরই কৃতজ্ঞ যে আবৃত্তিকার হিসেবে আমাকে এইভাবে একটা সুযোগ করে দেওয়া হয়। আচ্ছা, এবার যাচ্ছি আপনাদের অতি পরিচিত কবিতা ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল
আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরানো আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরানো আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে, স্নেহের সাথে শোনায়েছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিভে নিভে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুচি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ধরেছে কোল, প্রিয়ারে আমার জাগায় তুলেছে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। ওরে কুন্তল ওরে অঞ্চল, ওরে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আয়রে ঝঞ্ঝা পরানো বধূর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল দে দোল দোল দে দোল দোল দে দোল দোল দে দোল দোল। আজকের সকালটা আমাদের কাছে সত্যি খুব লোভনীয়, তার কারণ প্রথমে শ্রাবণীদির গান আর তারপর তাপসদার কবিতা, একেবারে মানে গেঁথে ওঠা বলে না সুন্দর করে, তো ঠিক সেরকমভাবেই চলছি। আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। তো তাপসদা, পরের কবিতায় চলে যাই। পরের কবিতায় যাই, অর্থাৎ এখানেও আসলে রবীন্দ্রনাথ তো প্রেমিক মানুষও ছিলেন, তবে আজকালকার প্রেম বলতে যেটা বোঝায় সেটা নয়। রবীন্দ্রনাথ আদ্যন্ত প্রেমিক ছিল, আদ্যন্ত প্রেমিক। তার কাছ থেকে আমরা প্রকৃত প্রেম, প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি, মানুষকে ভালোবাসতে শিখেছি এবং ঈশ্বরকে ভালোবাসতে শিখেছি। আর ঈশ্বর প্রেমও যদি আমরা হিসেব করে দেখি সেটাও এক অপার অসীম। কাজে তার জীবন দর্শন, আমি তো বলি সবার আগে দার্শনিক রবীন্দ্রনাথ,
এই যে দর্শন, জীবন বোধ আমাদের আপাদমস্তক চিন্তাধারাকে পাল্টে দেয়। উনি বলেন না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অর্থাৎ একলা চলার মধ্যে একটা মাহাত্ম্য আছে। অর্থাৎ সেই একলা চলার শক্তি যে কত বড় শক্তি সেটাও রবীন্দ্রনাথই যোগান। যা হোক, দুয়ারো বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবে কার চেনা শুয়ে, বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গধূলি ক্ষণের আলোতে তোমারে চিনি, এলো চুলে বহে এনেছো কি মোহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবে কার সম্বল, চৈত্র হাওয়ায় উতলা বাদল প্রাতে চারুচরণের ছায়া মঞ্জির বাজে, সেদিনের তুমি এলে এদিনের সাজে, ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল, মনে আছে সে কি সব কাজ সখী ভুলায়েছ বারে বারে, বন্ধ দুয়ার খুলেছ আমার কঙ্কন ঝংকারে, ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে, কখনো আমের নবমুকুলের বেশে কভু নবমেঘ ভারে, চকিতে চকিতে চলো চাহনিতে ভুলায়েছ বারে বারে, নদী কূলে কূলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেখে, বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায়, নির্জন ক্ষণে কখনো অন্য মনায় ছুঁয়ে গেছো থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে, কি লক্ষ্য নিয়ে এসেছো এবেলা কাজের কক্ষ কোণে, সাথী খুঁজিতে কি ফিরিছ একেলা তব খেলা প্রাঙ্গণে, নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে, ঘর ছাড়া যত দিশেহারাদের দলে, অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে, কাজ ভোলা বারে ফেরো বারে বারে কাজের কক্ষ কোণে, আবার সাজাতে হবে আভরণে মানুষ প্রতিমাগুলি, কল্পনা পটে উষার গগনে বিভাগ রসের তুলি, বিবাদী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে, কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্প ধুলি, আবার নিভৃতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি, দেখো না কি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন, এতদিন হেথা ছিনু আমি পরবাসী, হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাঁশি, আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী, গান হারা উদাসী, কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন, এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে, মনে মনে বুঝি হবে জোছাজুছি অমাবস্যার পারে, মালতীলতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারি লুকাচুরি রাতে,
সুর বেজেছিল যাহার পরশ পাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপনের ভাষা রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু চলিবে কি। হে প্রিয় রঙ্গিনী, নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে। হে রসতরঙ্গিনী, হে আমার প্রিয়, আবার ভুলিও, চিনি যে তোমারে চিনি। রবীন্দ্রনাথের প্রেম, তাই তো? একেবারে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর আমাদের প্রেম রবীন্দ্রনাথের সঙ্গে অদ্ভুতভাবে আমরা রবীন্দ্র যাপন করি প্রতিদিনের। রবীন্দ্রনাথে আমাদের তো জীবনটাকে উদযাপন করতে শিখিয়েছেন তিনি, তো আমাদের কাজ হচ্ছে রবীন্দ্র যাপন করা। তো আর প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি তাপসদা, আরো কয়েকটা কবিতা চট করে শুনে নিতে চাইছি, পরের কবিতায় যাই। যাব, তার আগে একটা কথা বলি। আমাদের প্রেম বলতে অর্থাৎ রাবীন্দ্রিক প্রেমের যে ভাবধারা, সেটাই যদি আমরা সবাই বুঝতাম, তাহলে আজকের সমাজে প্রেমের যে হতচ্ছাড়া প্রতিচ্ছবি, সেটা তো আমাদের দেখতে হতো না। অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা বুঝিনি, চিনিনি, শিখিনি, রবীন্দ্র বোধ নিয়ে চিন্তা করি। আমরা তো রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়েও কাটাছেড়া করতে পিছপা হইনি, তাকেও কদর্য জায়গায় নামিয়ে আনতে আমরা পিছপা হইনি। আমরা এতই হীন মানুষ, মনুষ্য সমাজ। এবং রবীন্দ্রনাথেরও কত শত্রু, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, অথচ তার মানে বুঝতে পারছেন রবীন্দ্রনাথের মতো বুঝতে পারছো রবীন্দ্রনাথের মতো মানুষের যদি অত শত্রু থাকে, আমাদের মতো সাধারণ মানুষের একটু ভালো কাজ করলেও যে কত শত্রু থাকবে এটা আমরা জানি। সেই শত্রুর সঙ্গেও আমরা চেষ্টা করি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সবাইকে টেনে নিতে। তবু আমাদের প্রেমের সঙ্গে আমাদের প্রশ্ন থাকে, যাহারা তোমার নিভাইছে বায়ু বিষাইছে তব আলো, যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। আমরা প্রশ্ন করি, কিন্তু যারা নিভাইছে বায়ু বিষাইছে আলো, তারা তো ঘাসের মতো অগণিত সংখ্যায়, বটগাছ তো সংখ্যায় কম। 5টা বটগাছ যদি একটা বিশাল বনের মধ্যে থাকে, তাতে মানে বলবো ঘাস তো অগণিত। সুতরাং সেই বটগাছদের তো একটু মাঝে মাঝে রবীন্দ্রনাথের মতো বটগাছদের ওই বাধা সইতে হয়েছে, প্রচুর বাধা সইতে হয়েছে। যাকে যাই কবিতায়, কান্তনুশ্রী খালি আমার কবিতাকেই গুরুত্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা এবার যাব, প্রেম তো নয়, প্রেম মানে পুজো। সত্যিকারের প্রেম যেখানে, অন্তরের বন্ধন যেখানে নেই, সে প্রেমের কি মূল্য আছে? অন্তরের সাথে যে যোগাযোগ, সেটাই প্রেম। কিন্তু আজকালকার প্রেম তো অন্তর দিয়ে হয় না। যাই হোক, যাচ্ছি। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নব ঘন বিপুল মন্দ্রে, আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমার করসায়। আজি জল ভরা বরসায়। দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চল আবরণ, নবচম্পক আভরণ। কাছে এলে যাবে হেরি অভিনব, ঘোর ঘন নীল গুণ্ঠন তব। চল চপলার চকিত চমকে, করিছে চরণ বিচরণ। কোথা চম্পক আভরণ? সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি, ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল, নুয়ে নুয়ে যেত ফুলদল। শুনেছিনু যেন মৃদুরি নিরিনি, ক্ষীণ কোটি ঘেরি বাজে কিঙ্কিনি। পেয়েছিনু যেন ছায়া পথে যেতে, তব নিঃশ্বাস পরিমল। ছুঁয়ে যেতে যাবে বনতল। আজি আসিয়াছ ভুবন ভরিয়া, গগনে ছড়ায় এলো চুল, চরণে জড়ায় বন ফুল। ঢেকেছে আমারে তোমার ছায়ায়, সঘন সজল
বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপকূল চরণে জড়ায় বনফুল ফাল্গুনে আমি ফুল বনে বসে গেথেছিনু যত ফুলহার সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তব গান তব আপনি ধ্বনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষীণতার এ নহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করি দিবে বর্ষণ মিলাবে চপল দর্শন কে জানিত মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ্য বিরচন এ কি রূপে দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরমাদ ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নেরও পরশাদ ক্ষমা করো যত অপরাধ আসো নাই তুমি নব ফাল্গুনে ছিনু আমি যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গো গগনে আঁচল লুটায়ে এসো গো সকল স্বপ্ন ছুটায়ে এ পরাণ ভরি যে গান বাজাবে সে গান তোমার বরসায় আজি জল ভরা বরসায়। বড্ড কাঙ্ক্ষিত না এই শব্দটা এখন? কোনটা? এই বর্ষা। হ্যাঁ, বর্ষাটা অবশ্যই কাঙ্ক্ষিত, ভীষণ কাঙ্ক্ষিত। তবে সেই কাঙ্ক্ষিতর সাথেও রবীন্দ্রনাথের একটা বিষয় দেখা যাচ্ছে, মানে রবীন্দ্রনাথের কথায়, রবীন্দ্রনাথের চিন্তায় একটা জিনিস বোঝা যায় যে প্রেম বিষয়টা যেন যতটা বয়স বাড়ে ততই বোধহয় প্রেম সম্পর্কে কিছু বোঝা যায়, অর্থাৎ গভীরতাটা বাড়ে। যার জন্য রবীন্দ্রনাথের আজকে আমি প্রেমের বিষয় বেশি বেছেছি, কিন্তু দেখা যাচ্ছে যে দেখো না কি হায় বেলা চলে যায়, এখন আসছো। শেষ বসন্তে রবীন্দ্রনাথ কি বলছে? ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো। মানে এখনো, মানে রবীন্দ্রনাথ প্রেম সম্পর্কে তত বেশি, আপনি তুমি চিন্তা করো, আমার সময় আপনি বলে ফেলছি এত কাছের লোককেও। এখন ঘটনা হচ্ছে রবীন্দ্রনাথ প্রেম সম্পর্কিত বিষয়েও তো তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। শেষের কবিতা কত বছর বয়সে লিখেছেন। সুতরাং এই যে রোমান্টিক মন, রঙিন মন, অর্থাৎ এই মনটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। এবং শেষের কবিতা আমাদের প্রেমের সংজ্ঞা দিয়েছে, আমাদের প্রেমকে বুঝতে শিখিয়েছে যে প্রেম নিরন্তর, প্রেমকে বাঁধা যাবে না, প্রেমকে বন্ধন দিয়ে আটকে দেওয়া যাবে না, প্রেমকে ছেড়ে দিতে হবে। আর প্রেম তো জোর করে হয় না, জোর করে হবে না, একদম। তোমার কি মনে হয় আজকালকার প্রেমের সঙ্গে রবীন্দ্রনাথের একদমই নেই, কোনো মিলই নেই। আর প্রেমিক প্রেমিকা হওয়ার আগে শেষের কবিতা পড়া দরকার। বন্যাকে জানতে হবে, তাই না? বন্যাকে না জানতে পারলে কি করে হবে? কিন্তু পড়ে বোঝার জন্য যে শিক্ষার দরকার, সেটাই হচ্ছে কম আমাদের। টিকমার্কে কি আর শিক্ষিত হওয়া যায়? আমি জানি না, সেটা বলাটা ভুল হলো কিনা। চলে যায় দুটো কবিতা শুনতে পারবো। আর দুটো কবিতায় তুমি আমাকে বেঁধে দিয়েছো, আমি দুটো কবিতাতেই থাকবো। এবার একটি কবিতায় আমি যাচ্ছি, ছোট কবিতা, কারণ তনুশ্রী বেঁধে দিয়েছে মানে কিন্তু আমি আর এগোবো না। আচ্ছা বলি, আমাদের তো জীবনে এত কিছু পেয়েছি মানে আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, আমাদের বেশি চাহিদা নেই। আবার অনেকের আছে তাতে প্রবল চাহিদা, এবং চাহিদাও আছে, চাহিদার জন্য মারামারিও আছে, লড়ালড়িও আছে, হিংসাহিংসিও আছে। আর হিংসা তো একটা বড় রোগ মানব জীবনের। জানি না ঈশ্বর কবে সেই জায়গাটা থেকে মানুষের পরিবর্তন আনবে। তো যাই হোক, সব হোক, অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনায় যদি চলতে পারে গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, পরিবেশটাই পাল্টে যাবে, আর আবৃত্তির জগৎও আরও অনেক উন্নত হতে পারে। কিন্তু ব্যক্তিগত স্বার্থ বেশি জড়িয়ে থাকলে বাচিক শিল্প কিন্তু গানের মতো এগোবে না। কারণ এখানে আমি দীর্ঘ
40 বছরের ওপরের অভিজ্ঞতা থেকে বলছি, সকলেই একটা করে গ্রুপ খুলে নিয়েছেন এবং সকলেই সেটাকে চালাচ্ছেন। তো যাই হোক, এখন এই যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ বাচিক শিল্প বেঁচে থাক, এই চিন্তাটা যদি সকলের মধ্যে থাকে, তাহলে আমি মনে করব যে আমরা চলে যাওয়ার পরও এটা মানুষের মধ্যে এটার আরও উত্তরণ ঘটবে। দেখো, তোমরাও তো অনুষ্ঠান করছো, গান গান গান, আজকে শ্রাবণীদিকেও গানে নিয়ে এসছো, নামি দামি গানের শিল্পীদের আনছো, কিন্তু আবৃত্তি শিল্পীরা এই বিষয়টা সম্পর্কে এতটাই মানে তাদের চিন্তা ভাবনা যে মানে কি বলবো, বুঝতেই পারছো যে আবৃত্তির প্রসারটা তাদের লক্ষ্য কতটা আমি জানি না, ব্যক্তিগত প্রসারের দিকেই তাদের ঝোঁকটা। আর আমি এই কথাগুলো বলি বলেই আমার কিন্তু শত্রুর অভাব নেই। আচ্ছা, যাই হোক, আমরা তো কেউই থাকবো না, সেটাই আসি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকালে একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু। ফুল তুলি তাই সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে চোখে তড়িৎ ভাই, চুম্বনেরে কেড়ে নিতে অধর ধেয়ে যায়। সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনবো যে রে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে, সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসবার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে, ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, অমনি যেন জীবন আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মরতে যেন যাই না ভুলি মিথ্যা মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু। একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছে, খুব সময় কম আছে, একটা মিনিট মিনিট তিনে। আর আমি ধন্যবাদ সবাইকে জানিয়ে কবিতা শুনতে শুনতে, না আমার মনে হয় তুমি আমার কবিতা বলার পরে একটু সময় পাবে বলার, আর বলার দরকারও নেই, আমরা বেরিয়ে যাবো কারণ আমাদের আবার পরের অনুষ্ঠান রয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরও অসংখ্য ধন্যবাদ, সিটিভিএন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং তনুশ্রীকে তো ধন্যবাদ। আর তারপরে একটা বিষয়, যে এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনারা দেখেন
এবং গানের সঙ্গে সিটিভিএন যে আমাকে আবৃত্তিকার হিসেবে মাঝে মাঝে ডাকে, আমি এর জন্য গর্বিত যে রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু আমিও জড়িয়ে আছি। তবে একটু প্রেমের ভাব যখন আছে, রবীন্দ্রনাথের উদাসীনতাও অনেক, ছোট্ট করে একটু বলি। তোমারে ডাকিনু যাবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝরে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব করতলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল, তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, বিনার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য। তোমার হৃদয় নিষ্পন্দ ছিল, তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি। প্রহর অতীত হলো, কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবোধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বুঝে আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবার নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি। বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ। স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল।